আচ্ছা, এখানে দেখুন, আমি একটি গিগের ভেতরে ঢুকেছি। উনি 4,936টির মতো রিভিউ পেয়েছে এবং ওনার অর্ডার হচ্ছে 495টি অর্ডার রানিং এ রয়েছে এবং ওনার বেসিক প্যাকেজটি হচ্ছে $15। এখন যদি আপনি আহ, ধরেন যে ওনার প্রত্যেকটি কাজের বিনিময়ে উনি $15 পায়, আসলে বাস্তবে কিন্তু উনি আরো অনেক বেশি পায়। তাহলে আমরা যদি একটি হিসাব করি, 495 ইন্টু হচ্ছে, আমরা যদি একটি সিম্পল হিসাব কষার চেষ্টা করি, তাহলে 7,425, অর্থাৎ তার প্রায় $7,500 কিন্তু কাজ রানিং আছে। বাস্তবে কিন্তু এটি আর অনেক বেশি। আমার ধারণা এটি হয়তো 30 থেকে 40 হাজার ডলারের মধ্যে হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু মানুষ কোটি কোটি টাকা আর্নিং করছে। তো কিভাবে আপনিও করতে পারেন সেটির একটি থিওরি দেব আমি। আসলে আমি তো আপনাদের এখান থেকে কাজ করে দেখাতে পারবো না, আমি জাস্ট আপনাদের একটি থিওরি দেব, বা দেখাবো, যে যাতে আপনারা ফাইবার থেকে ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট আর্ন করতে পারেন এবং আপনারা বুঝতে পারেন যে কিভাবে এখান থেকে আয় করা যায়। ঠিক আছে, তা আমরা প্রথম থেকে বিষয়টি শুরু করি। প্রথমে আমাদেরকে fiverr.com-এ যেতে হবে। fiverr.com-এ যাওয়ার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। ঠিক আছে, তো এটি দেখে ঘাবড়ানোর কিছু নেই। তার আগে বলে রাখি, এই fiverr.com হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সিং যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে করা হয়। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পপুলার যে ক্যাটাগরি রয়েছে: ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন এবং এআই সার্ভিস। অর্থাৎ আপনারা এই ক্যাটাগরি দেখে বুঝতে পারছেন যে এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটি স্কিল অর্জন করতে হবে। যেমন সেটি হতে পারে লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এবং আরো অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো করতে পারেন। যেমন আপনি যদি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, তাহলে কিন্তু হাজার হাজার গিগস দেখতে পাবেন। তো আমি আপনাদের বারবার গিগস এর কথা বলছি। আসলে গিগ হলো আপনি কোন ধরনের সার্ভিস দেন, কিংবা আচ্ছা, আমি একটু সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি। গিগ মানে হলো আপনার দোকান, আপনার দোকানে কি কি পণ্য আপনি বিক্রি করেন সেটির একটি ওভারভিউ বা সেটির একটি ডাটা আপনি এখানে দিয়ে রাখবেন। যেমন সে বলছে, I will do data entry, copy paste, web research, Excel data entry and PDF to Excel। অর্থাৎ সে এই সার্ভিসগুলো দেয় এবং কত ডলারে দেয় সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সে সাজিয়ে রেখেছে। এটি হচ্ছে গিগস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয়। এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড় একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিগ। এই যে দেখুন, প্রত্যেকটি ব্যক্তি কিন্তু এক বা একাধিক গিগ তৈরি করে রেখেছে এবং এখান থেকে যারা কাজ করাবে তারা কিন্তু এখান থেকে পছন্দ করে, সার্ভিসটি পছন্দ করে এখান থেকে তারা এই ব্যক্তিগুলোকে হায়ার করতে পারে। যেমন কাসেম, তারপর রোদেল্লি আছে। তো এখানে বিভিন্ন নামে তারা গিগ ক্রিয়েট করে রেখেছে। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় হচ্ছে গিগ। এই বিষয়টি আমরা একটু পরে দেখি। তো প্রথমে আমরা যখন fiverr.com-এ আসবো, আসার পরে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো ধরুন আপনি এখানে কি ধরনের সার্ভিস দিবেন সেটা কিভাবে ঠিক করবেন। আপনি যে কাজের উপর সব থেকে বেশি ইন্টারেস্টেড সেই কাজটি প্রথমে আপনাকে শিখতে হবে। আমি আপনাকে বলবো, আপনি যদি লিড জেনারেশন কাজটি শিখেন তাহলে কিন্তু খুব সহজে এখানে কাজ করতে পারবেন। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে যদি সার্চ করেন যে লিড জেনারেশন কোর্স, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কোর্স আপনি এখানে ফ্রিতেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো লিড জেনারেশন কাজের কথা আসলে আপনাদের বললাম কি জন্য, তার বড় কারণ হচ্ছে আপনি মোটামুটি সপ্তাহ খানেকের মধ্যে লিড জেনারেশনের কাজ কিন্তু আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। তো আমার নেট প্রবলেমের কারণে আমি দেখাতে পারছি না। তা আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে লিড জেনারেশন কোর্স, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কোর্স পাবেন। অথবা আপনি যদি চান যে আপনি লোগো ডিজাইন শিখবেন কিংবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখবেন, তাহলেও কিন্তু শিখতে পারেন। সেটি আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আমি আপনাদের কখনোই বলবো না যে আপনারা কোনো পেইড কোর্স কিনে সেটি শিখে তারপর আপনারা মার্কেট প্লেসে আসেন। হ্যাঁ, পেইড কোর্সে আসলে আলাদা অ্যাডভান্টেজ থাকে, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি
না থাকে, আপনি অবশ্যই ইউটিউবে সব ধরনের কোর্স আপনি পেয়ে যাবেন, জাস্ট আপনাকে সার্চ করে একটু রিসার্চ করে দেখতে হবে। তো ধরুন আপনি লিড জেনারেশন শিখেছেন, শেখার পরে আপনি fiverr.com-এ আসবেন, অবশ্যই আগে আসবেন না, কারণ আগে আসলে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনি যদি কোনোভাবে কাজ পেয়ে যান সেটি কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না, এবং আপনি আপনার প্রোফাইলে বাংলাদেশি লেখা থাকবে, এবং আপনি যদি কাজটি না পারেন তাহলে বাংলাদেশের জন্য একটি ব্যাড রেকর্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু এই মার্কেট প্লেসে অনেক প্রবলেম ক্রিয়েট করেছে আমাদের বাঙালি যে ভাইয়েরা যারা কাজ না জেনেও এখানে আসে, ঠিক আছে? তাদের জন্য অনেক প্রবলেমই ক্রিয়েট হয়েছে। যাই হোক, এটি আমার আলোচনার বিষয় না। তো এখানে আসার পরে আমাদের পারফেক্ট একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা। এখানে জয়েন করার পরে আমি আপনাদের আগেই বলেছি আমি জাস্ট আপনাদের থিওরি দেব, এই বিষয়টি আপনারা পরবর্তীতে দেখে নেবেন। তো এখান থেকে আপনি কন্টিনিউ উইথ ইমেল দিয়ে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনাকে অ্যাকাউন্টটি সাজাতে হবে। তো কিভাবে সাজাবেন আমি দেখাই। ধরুন আপনি লিড জেনারেশনের একটি অ্যাকাউন্ট করবেন, সেজন্য আমরা লিড জেনারেশন সার্চ দিয়ে এই রিলেটেড কাজ যারা করে তাদের একটি প্রোফাইল আমরা দেখতে পারি। তো আমি আমারও প্রোফাইল রয়েছে, সেটি আমি আসলে এখন আপনাদেরকে দেখাবো না। তার কারণ হচ্ছে আমি লগ ইন করতে পারছি না, আমার একটি অ্যাপ্রুভাল চাচ্ছে। আমার ফোনটি আসলে যে ফোন দিয়ে লগ ইন করা সেটি একটু অন্য জায়গায় রয়েছে, সেজন্য আমি দেখাতে পারছি না। তো এটি হচ্ছে সাবিনা নামে এক ব্যক্তির প্রোফাইল, ঠিক আছে? তো এটি হচ্ছে তার গিগস, এটি হচ্ছে তার গিগস। আমরা তার যদি প্রোফাইলে যাই, এই যে এখান থেকে, আচ্ছা তার প্রোফাইলটি আমরা ওপেন করতে পারি। এখানে কন্টাক্ট মিতে ক্লিক করলে তার সাথে আমরা কন্টাক্ট করতে পারবো। তো এটি আমরা অবশ্যই করব না, আমার নেটের অবস্থা খুবই খুবই খারাপ, আপনাদের একটু অবশ্যই ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? তো আমি এই প্রোফাইলটিতে চলে আসলাম। তো সে তার প্রোফাইলে একটি একটি নাম দিয়েছে যে লিড জেনি। এটি আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি ইচ্ছামতো নামটি দিতে পারবেন। তো আশা করি আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় তাহলে ইউটিউবে সার্চ দিয়ে নেবেন যে হাউ টু ক্রিয়েট এ ফাইবার প্রোফাইল, এভাবে সার্চ দিলেই কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে। তো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এটি হচ্ছে আপনি একটি ইউজার নেম সে দিয়ে রেখেছে, এবং এখানে প্রোফাইলের একটি সিম্পল যে টাইটেল থাকে সেটি কিন্তু সে দিয়েছে। এটি খুব ভালোভাবে দিতে হবে, তার কারণ হচ্ছে আপনার প্রোফাইলের টাইটেল থেকে আপনার আপনাকে যে ব্যক্তি হায়ার করবে সে কিন্তু ইমপ্রেস হবে। তো ইমপ্রেসিভ কোনো কিছু এখানে লিখে রাখতে হবে আপনার সার্ভিস রিলেটেড, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি একটু মানে আই ক্যাচি হবে, ঠিক আছে? তারপর অ্যাবাউট মিতে আপনি খুব বড় না এবং খুব ছোট না এরকম একটি ডেসক্রিপশন লিখে রাখবেন খুব সুন্দরভাবে, যেমন এখানে সে কোন ধরনের, তার নাম কি বা তার পরিচয় কি, তার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটি সে এখানে লিখে রেখেছে, এবং কি কি কাজ সে পারে সেগুলো কিন্তু এখানে লিখে রেখেছে, এবং লাস্টে একটি সিটিএ একটি আহ, তথ্য সে দিয়ে রেখেছে। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, মানে তাকে যে হায়ার করতে হবে সেটি এখানে সে খুব সুন্দরভাবে লিখে রেখেছে, এবং নিচে স্কিল অ্যাড করার কিছু অপশনস রয়েছে, এবং এখানে কিন্তু সে কোন কোন ধরনের স্কিল গ্যাদার করেছে সেগুলো এখানে দিয়ে রেখেছে। তো এগুলো আপনি প্রোফাইলে চলে গেলেই পাবেন। এটি কিন্তু খুব সিম্পল একটি বিষয় যে কোন ধরনের প্রোফাইল আপনি ক্রিয়েট করবেন। এটি জাস্ট ফেসবুক অ্যাকাউন্টের মতোই, সেখানে যেমন আপনি কোথায় লেখাপড়া করেন, আপনি কোথায় জব করেন এগুলো অ্যাড করা যায়, এখানেও অলমোস্ট সেম বিষয়টি। তারপর এখানে পোর্টফোলিও অ্যাড করা যায়, আপনি কোন ধরনের কাজ করেছেন পূর্বে সেটি কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন, যেমন ফেসবুকে আপনি স্টোরি অ্যাড করেন ঠিক সেভাবে। আর এগুলো হচ্ছে রিভিউ। রিভিউ তো আপনি যেহেতু নতুন আপনার অবশ্যই রিভিউ থাকবে না, ঠিক আছে? তো এভাবে মূলত আপনি প্রোফাইলটি সাজাবেন। আপনার প্রোফাইল সাজাতে মূলত আপনি চ্যাট জিপিটি থেকেও কিন্তু প্রোফাইল সাজাতে পারেন। চ্যাট জিপিতে গিয়ে শুধু লিখবেন যে ফাইভার, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফাইভার অ্যাকাউন্ট রিলেটেড টু লিড জেনারেশন নাও, রাইট ফর মি এ আই ক্যাচি ফাইবার
অ্যাবাউট ডেসক্রিপশন বা এরকম আপনি লিখলেই কিন্তু খুব সুন্দরভাবে চ্যাট জিপিটি থেকে লিখে দিবে, ঠিক আছে? তো এইভাবে প্রোফাইল সাজানোর পরে আপনাকে গিগ ক্রিয়েট করতে হবে। তো আপনার প্রোফাইলে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ গিগ লেখা দেখতে পাবেন। সেখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ গিগে গেলেই আপনি দেখতে পাবেন সেখানে টাইটেল দেওয়ার অপশনস রয়েছে। তো টাইটেল আপনি 10-12টা গিগ দেখার পরে আপনি একটি টাইটেল জেনারেট করবেন, একদম ইউনিক এবং আই ক্যাচি টাইটেল জেনারেট করবেন এবং খুব সুন্দরভাবে আপনি ছবি তৈরি করবেন এবং এখানে খুব ভালোভাবে ডেসক্রিপশন দিবেন এবং এখানে পাশে যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম 3টি প্যাকেজ রয়েছে, এগুলো প্যাকেজ অ্যাড করার অপশনও সেখানে আপনি পাবেন। তো এভাবে আপনি একটি গিগ ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? তো আপনি অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট এ ফাইবার গিগ, এভাবে সার্চ দিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন যে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। আমি কিন্তু আপনাদের থিওরি দিচ্ছি, আপনারা অবশ্যই মাইন্ড করবেন না। আমি আপনাদের আসলে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে আপনি আর্ন করতে পারেন। এটির কিন্তু আমি থিওরি দিচ্ছি, আর প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি না। আমি জাস্ট আপনাদের একটি গাইডলাইন দিচ্ছি। এভাবে গিগ ক্রিয়েট করার পরে আপনি যদি চান আরো গিগ ক্রিয়েট করতে পারেন, আপনি মোটামুটি 7টি গিগ ক্রিয়েট করতে পারেন। তো ভাবেই 7টি গিগ আপনি ক্রিয়েট করবেন। অলমোস্ট আপনি যদি চান 5টা খুব ভালোভাবে গিগ তৈরি করবেন। গিগ তৈরি করার পরে আপনি সেটি রেখে দিবেন এবং আপনি চাইবেন যে সব সময় যেন আপনি ফাইবারের মধ্যে এসে থাকেন, ঠিক আছে? আপনি কেন এখানে এখানে আপনি সবসময় থাকবেন বা সবসময় থাকার চেষ্টা করবেন, তার কারণ হচ্ছে এখন আমরা যদি ধরুন কারো লোগো ডিজাইন সার্ভিস লাগবে, আমেরিকার কারো লোগো ডিজাইন সার্ভিস লাগবে। এখন সে যদি এখান থেকে আপনি যদি অনলাইনে থাকেন, তাহলে এখান থেকে ফিল্টার করার অপশন রয়েছে। তো এই যে এখানে শর্ট বাই যদি ক্লিক করি, সম্ভবত এখানেই থাকতে পারে। আচ্ছা, এই যে নিউয়েস্ট অ্যারিভাল রয়েছে, তো এখানে ক্লিক করলে আপনার গিগটিও সামনে আসতে পারে। এবং আরেকটি বিষয় আপনারা এখানে লক্ষ্য করুন, যারা যারা অনলাইনে রয়েছে, যে ফেসবুকের মতো সবুজ যে বাটন রয়েছে এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা অ্যাক্টিভ রয়েছে তাদের প্রোফাইলটি কিন্তু আম, যে বায়ার রয়েছে তারা কন্টাক্ট করার চেষ্টা করবে, কারণ তার সার্ভিসটি যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে কিন্তু যারা অনলাইনে রয়েছে তাদের সাথেই সে কন্টাক্ট করবে, কারণ তারা খুব দ্রুত তার কাজটি করে দিতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে? সেজন্য আপনি সব সময় আপনি চাইবেন যে অনলাইনে থাকার জন্য, ঠিক আছে? অনলাইনে থাকলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি বেড়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি প্রথমে, আচ্ছা, প্রথম ধাপটি হচ্ছে, আমি আপনাদের এখানে একটু লিখে দেখাই। আমি একটি নোটপ্যাড নেই, সিম্পল। নোটপ্যাড নেওয়ার পর প্রথমে আপনি একটি কাজ শিখবেন, ঠিক আছে? তো আপনি একটি স্কিল, মানে লার্নিং, আমি যদি আপনাদেরকে একটু লিখে বোঝাই, লার্নিং এ স্কিল। তা আমি আপনাদের বলবো যে আপনারা লিড জেনারেশন শিখেন, যেহেতু আমি নিজে লিড জেনারেশনের কাজ করি। তো আপনি লিড জেনারেশন কাজ কিন্তু খুব সহজেই করতে পারবেন এবং এটির চাহিদা ব্যাপক। তারপর আপনি কি করবেন, একটি প্রোফাইল ক্রিয়েট করবেন। তো খুব ভালোভাবে প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনাকে গিগ ক্রিয়েট করতে হবে। অ্যাটলিস্ট কতগুলো গিগ ক্রিয়েট করবেন, আপনি অবশ্যই 5টি ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো গিগস মানে হচ্ছে সার্ভিস, আমি আপনাদেরকে বুঝিয়েছি। তো তারপরে পরবর্তী কাজ হচ্ছে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনি অবশ্যই অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, যেমনটা আপনি ফেসবুকে থাকেন। তো কিছুদিন কাজ করার পরে বা অ্যাক্টিভ থাকার পরে আপনি যখন কাজ পাবেন, তখন দেখবেন যে আপনি আপনার অনলাইনে না থাকলে অটোমেটিক্যালি আপনাকে বায়ার মেসেজ দিয়েছে এবং আপনি কিন্তু খুব ভালোভাবে কাজ পেতেই থাকবেন এবং এভাবে আপনার একটি ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে। তো আশা করি ফাইবার থেকে কিভাবে আয় করা যায় সেটি আমি আপনাদেরকে থিওরি অনুযায়ী বোঝাতে সক্ষম হয়েছি, আর আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।